আমি অনেকবার ফেসবুকে দিছি, এখন আছে আমার কাছে ভিডিও ফুটেজ, আজকে দিছি আমি। এখানে কোনো গিয়া দেখি না, প্রশাসনের ভূমিকা দেখি না যে এদের ঘরে উৎপাত করবে বা এদের ঘরে অ্যারেস্ট করবে বা এই অবৈধ তেলের ব্যবসা এখানে আরও 27টা আছে এখানে, কথা বুঝছেন? ওরা আরও উল্টা এই প্রশাসন তো এদের সাথে জড়িত। এরা এত শক্তিশালী, প্রশাসনের টাকা নেই। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে তেলের সংকটটা যদি না হইতো এখানে তো কখনোই অভিযান হইতো না। এখানে আমি অনেকবার দিছি, ভিডিও ফুটেজ আছে আমার কাছে, আমি অনেকবার দিছি, কিন্তু এটা কোনো সফল হয় না। আজকে দেখলাম, শুনে আসি, দেখলাম যে এখানে তেলের একটা অভিযান চলতেছে। আপনি বলতে চাচ্ছেন যে এখানে যদি তেলের সংকটটা না হইতো তাহলে কখনোই এখানে গিয়ে হইতো না, ল্যাড হইতো না। এই আর কি। ফেসিস সরকারের যখন ছিল তখন থেকে জড়িত, এই অনেক দিন ধরে করতেছে এরা। আলমগীর চৌধুরী জড়িত, তারপরে শাহিনুর আলী আকবরের ছেলে জড়িত, তারপরে আরো অনেক লোক আছে এদের। তেল আনার প্রক্রিয়াটা কি, বিক্রির প্রক্রিয়াটা কি এখানে আসলে? এখানে তেলের গাড়ি ঢুকে যায় বসার, আমার কাছে ভিডিও ফটোস আছে। এই বসার দাঁড়ায়, এখানে আন্ডারগ্রাউন্ড আছে, ওই আন্ডারগ্রাউন্ডে তেল দেয়। আর যতগুলা তেলের সিন্ডিকেট আছে সব টাকা আলমগীর ইনভেস্ট করে বলে শুনছি আমরা। এর টাকা দিয়ে আসে, এরা মাল কিনে, এদের ঘর কমিশন দেয়। এর এটা নিজস্ব ঘাঁটি আলমগীর চৌধুরী। এরকম এটা ছাড়া আরো কি আছে? আছে 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 আলমগীর চৌধুরীর পরিচয় কি? আলমগীর চৌধুরীর পরিচয়, আলমগীর চৌধুরী বাড়ির ছেলে। এর বাবার নাম সালামত মনে হয়। হ্যাঁ, কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? এর আওয়ামী লীগ করতো। এর ছবিও আছে, এমপির সাথে ছবি আছে, নৌকা নিয়ে ছবি তুলছে, এটাও আমার কাছে আছে।